আমরা লামডিংয়ে ইউএসএফডি আসছি, ল্যাবরেটরি ইউএসএফডি ল্যাবরেটরিতে আসছি। আপনারা দেখুন, এটাও আলিপুরদুয়ার দেখেছিলাম আমরা এই জিনিসটা। হ্যাঁ, সব জায়গায় আছে। এটা এসিজের টাংরেলের সেন্সিটিভিটি, এসিজের এটা টাংরেলের সেন্সিটিভিটি, এটা ওয়েল্ডিং এর যেটা ডিফেক্ট, যেটা ডিটেলস দেওয়া আছে। এইটা হলো ওয়েল্ডিং এর ডিফেক্ট, যেটা হেডে ডিফেক্ট আছে সেটা দেওয়া আছে, আপনি দেখাতে পারেন। এই যে আছে, এটা ডিফেক্ট। এটা আইআরডব্লিউ ব্লক, যেটা আমরা টেস্ট করি। আচ্ছা আচ্ছা, এই যে, ঠিক আছে, ঠিক। এটা ক্যালিব্রেশন ব্লক, এটা ক্যালিব্রেশন ব্লক, এটা ক্যালিব্রেশন ব্লক। এগুলা হলো ডিফেক্টিভ কোয়েল, ঠিক আছে। আপনার ডিটেলস এখানে দেওয়া আছে, কোথায় কি ডিফেক্ট আছে। এটা হচ্ছে ইউএসএফডি ওয়ার্কশপ। হ্যাঁ, ওয়ার্কশপ অর্গানাইজড বাই ইউএসএফডি সেল এলএমজি। হ্যাঁ, এটা লামডিং ডিভিশনের। হ্যাঁ, আচ্ছা, এখানে লামডিং ডিভিশনে কিছু ওয়ার্ক টেস্ট ক্র্যাক বাই হায়ার অফিসিয়ালস, কিছু জিনিস দেওয়া আছে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি একে একে। আপনারা এটা আপনি পড়ে নেন, আগে ডিটেলস গুলা দেখে নিন। এই যে এসি যে টেস্ট পেজ, আচ্ছা, এসি যে ডিফেক্ট, আমাদের যে এনএফএলতে যে ডিফেক্ট হচ্ছে, হ্যাঁ, যেগুলা যে ডিফেক্ট হচ্ছে, এইগুলা টেস্ট পিস এখানে আছে। আচ্ছা, কোন পজিশনে কোথায় ডিফেক্টিভ আছে টোটালি এখানে লেখা আছে। আপনি সবগুলাই এই বোর্ড পড়তে পারেন, ঠিক আছে। আচ্ছা, এগুলা হলো এসি যে এই যে ফ্ল্যাশ বার্ড, আচ্ছা, এটা ফ্ল্যাশ বার্ড পাউট যেটা বলে, এখন নতুন কোম্পানি যেটা আসছে ফ্রেজর, হ্যাঁ, ফ্রেজার, আচ্ছা, যেটা আমাদের আলিপুরদুয়ার ডিভিশনে চলছে। আচ্ছা, ওইটা চলছে টেস্টিং অলরেডি। এটাতে ফ্ল্যাশ বার্ডে অনেকগুলা ডিফেক্ট পাওয়া গেছে, সেটা ইউএসএফডি ম্যানুয়ালে এটা ডিফেক্ট আমাদের নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস দেখলাম, এই যে এটা কি একটা স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিন বলুন। তো স্ক্রিনে যে মানে কোনো প্রজেক্টর, মানে এখানে কোনো জিনিস আর কি দেখানোর জন্য ক্লাস আর কি হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ, এটা আমাদের জন্য লামডিং ডিভিশন হোক বা এনি আদার ডিভিশন হোক, সেটা প্রভিশন রাখা উচিত কি যারা পুরা ডিভিশন থেকে এসএসসি থেকে নিয়ে অল ওয়ার্কার্স যেটা ট্রেকে জড়িত আছে, যারা আসতেছে তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত কি যে কি ধরে কি ডিফেক্টিভ রেলে যারা ট্রেক মেনটেনার বা এসএসসি বা যেই যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জড়িত আছে, তারা যাতে এই জিনিসটা যদি ফিল্ডে না পায়, তাহলে কম্পিউটারের মাধ্যমে স্ক্রিনে আমরা দেখাই যাতে বুঝাইতে পারি। একদম, সেইটা আমাদের প্রত্যেক ডিভিশনে এটা প্রভিশন রাখা উচিত আর দরকার। একদম। আজকে জিএম সাহেব নিজে এটা লামডিংয়ের মিউজিয়াম দেখে, লামডিংয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি দেখে উনি
5টা ডিভিশনকে চিঠি করেছেন কি এইরকম 5টা ডিভিশনে ইউএসএফডি মিউজিয়াম করা উচিত। তো 2014 থেকে আমাদের আলিপুর ডিভিশনে মিউজিয়াম আছে, প্লাস এই বছর 2025-এ আলিপুর দুয়ার ডিভিশনে ডিএরাম সাহেব নিজেই ইনগ্রেশন করলো আজকে। ইনোভেশন করছেন, প্লাস ওইটার সঙ্গে আপনাদের উনি আজকেও ট্রেনিং সেন্টারও তো করেছে। হ্যাঁ, ট্রেনিং সেন্টারও প্রাবধান করেছেন কি যারা এই ইউএসএফডি সম্বন্ধে জানে না তাদের যেই এসএসসি বা টিআরএম টিআর সবাইকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে ট্রেনিং বা অথবা সব রকমের ব্যবস্থা যাতে করা হয় সেই রকম সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্যে আমি বলবো অসংখ্য ধন্যবাদ, আপনারা এটাকে ওয়েলকাম করেন আর আগের জানকারিটা শেয়ার করেন। ওই ফটোগুলো সব আমি দিচ্ছিল, আমি তো দুইবার ধরে থাকছি ইউএসএ দিচ্ছে। তুমিও দাদার নাম কি? আমার নাম হচ্ছে দীপঙ্কর দেবনাথ।